Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। আজকে কোনো রকম রাইটিং নিয়ে আলোচনা করছি না। আজকে দেখো কোন বিষয়ে আলোচনা করব। আজকে টপিক হচ্ছে সিনট্যাক্স বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা তোমরা স্কুলে পড়েছো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে। তো এইগুলো স্কুলের পরীক্ষায় যেমন আসে, পাশাপাশি বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষা যেমন WBCS বলো, ক্লার্কশিপ বলো, ANM GNM নার্সিং বলো, বা যে সমস্ত পরীক্ষায় বলা ভালো বেসিক যে ইংলিশ থাকে সেই সমস্ত পরীক্ষাগুলোতে এই টপিকটি কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে কোয়েশ্চেন আসবেই। তো তোমাদেরকে বিষয়গুলি খুব সহজে আমি চেষ্টা করেছি কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টি বুঝিয়ে দেওয়ার। তো চলো বেশি কথা না পারি শুরু করছি আজকের টপিক। লেটস গেট স্টার্টেড। তোমরা কিন্তু বিষয়টিকে কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে কিন্তু বিষয়গুলো বুঝতে পারবে না, সেক্ষেত্রে তোমাদের সমস্যা হবে। তো দেখে নাও আজকের যে প্রথম যে কোয়েশ্চেনটি আছে সেটি। তো দেখো 100 মাইলস ড্যাশ আ লং ডিস্ট্যান্স। তো এটি হচ্ছে কোয়েশ্চেন। তো এখানে দেখো আপাতভাবে দেখলে 100 মাইলস এটাকে আমাদের মনে হচ্ছে যেন এটি প্লুরালে রয়েছে। তো দেখো এখানে অপশানগুলো রয়েছে আর, ইজ, হ্যাভ আর নান। তো এই হচ্ছে কোয়েশ্চেন তোমাদের এরকমভাবে থাকবে। তো এখানে দেখো বিষয়টি বুঝতে হবে যে এখানে 100 মাইলস এটি একটি কালেকটিভ নাউন। এখানে সাবজেক্ট কিন্তু একটি, তাই নিয়ম অনুযায়ী সিঙ্গুলার ভার্ব। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার সেহেতু ভার্বটা হবে সিঙ্গুলার। কারণ দেখো এখানে 100 মাইল এটি একটি মাত্র ডিস্ট্যান্সকে বোঝাচ্ছে। ওকে, তো 100 মাইল মানে কিন্তু দূরত্ব সেই একটাই। তো সেই জন্য এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, ইজ। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য পোয়েট অ্যান্ড দ্য ফিলোসফার ড্যাশ ডেড। তো এখানে অপশান রয়েছে দেখো আর, ওয়াজ, ইজ, নান। তো এই হচ্ছে অপশান, তোমাকে এরকম প্রোভাইড করা হবে কোয়েশ্চেনটা। তো এখানে তোমাকে একটু বুঝতে হবে যে আমাদের এখানে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট দেখতে হবে। তো এখানে আমরা পাচ্ছি দ্য পোয়েট অ্যান্ড দ্য ফিলোসফার। তো এখানে দুজন ব্যক্তি কিন্তু আলাদা আলাদা, একজন পোয়েট এবং আরেকজন ফিলোসফার। ওকে, তাহলে কি হচ্ছে সাবজেক্টটি কিন্তু প্লুরাল হচ্ছে। তাহলে কি হবে, যেহেতু সাবজেক্ট প্লুরাল তাই ভার্বটিও কিন্তু প্লুরাল হবে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে ঠিক, এখানে হচ্ছে আর। তো যেহেতু দুজন আলাদা ব্যক্তি তাই এখানে আর হলো। তাহলে আর একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখানে যদি আমি এখনই বললাম যে পোয়েট এবং ফিলোসফার আলাদা ব্যক্তি তাই আর হয়েছে, কিন্তু যদি পোয়েট আর ফিলোসফার একই ব্যক্তি হন সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে ইজ হবে অ্যান্সার। তাহলে কারণ হচ্ছে সেখানে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাই ভার্বটা হবে সিঙ্গুলার। ওকে, তো এক্ষেত্রে কী হচ্ছে, পোয়েট এবং ফিলোসফার যেহেতু আলাদা ব্যক্তি তাই অ্যান্সারটা হয়ে যাচ্ছে আর। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা কিন্তু তোমরা সকলেই জানো উত্তরটা কী হবে। ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ফুড। ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ফুড। যদি এই উত্তরটা তোমরা সকলে জানো তাও আমি বলে রাখছি। তো ব্রেড এবং বাটার, তো এখানে যেহেতু খাবার যেহেতু আলাদা আলাদা, কিন্তু দুটি বিষয় খাদ্যবস্তু আলাদা, কিন্তু এটি একত্রে একটি খাবার। তো দুটি মিলিতভাবে একটি খাবারকেই বোঝাচ্ছে, তাই সেখানে কি হয়ে যাচ্ছে সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার, তাই ভার্বটিও হবে সিঙ্গুলার। সেই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ইজ। ওকে, আচ্ছা তারপরে দেখো নেক্সট যে রয়েছে কোয়েশ্চেন, ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ প্রেজেন্ট টুডে। ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ প্রেজেন্ট টুডে। এখানে অপশান রয়েছে অ্যাম, ইজ, আর আর ওয়ার। এই হচ্ছে অপশান। তো এখানে মনে রাখবে ওয়ান অফ, ইচ অফ, ইদার অফ, নিদার অফ, নেম অফ ইত্যাদির সঙ্গে কোনো প্লুরাল নাউন যুক্ত হলে সিঙ্গুলার ভার্ব হয়। আই রিপিট, এখানে মনে রাখবে যে ওয়ান অফ, ইচ অফ, ইদার অফ, নিদার অফ, নান অফ ইত্যাদির সঙ্গে কোনো প্লুরাল নাউন যদি যুক্ত থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব হয়। তো এখানে দেখো ওয়ান অফ দ্য বয়েজ, এখানে কি রয়েছে ওয়ান অফ দ্য বয়েজ, তো তাই এখানে কি হবে, তো বয়েজদের মধ্যে যেহেতু একজন তাই এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ইজ। ওকে,
দেখো তারপরে 5 রুপিস ড্যাশ ইনাফ ফর মি, এখানে এটা ক্যাপিটাল হয়ে গেছে, এটা স্মল লেটার হবে। তো 5 রুপিস, তো এখানে লক্ষ্য করো সাবজেক্ট কটি, 5 রুপিস, তো টাকা তো সেই একটাই, তাই না? তো তাহলে কী হচ্ছে, সাবজেক্ট একটাই, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে অবশ্যই ভার্ব হয়ে যাবে, কি ভার্ব হয়ে যাবে। দেখো এখানে অপশান রয়েছে আর, ওয়াজ, ইজ আর ওয়্যার। তো এই যে অপশানগুলো রয়েছে, তো আমি এখনই বললাম 5 রুপিস যেহেতু একটি টাকাকেই বোঝায়, তো এখানে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তাই ভার্বও হবে সিঙ্গুলার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ইজ। তারপর নেক্সট দেখো দ্য ইংলিশ ড্যাশ ব্রেভ, এখানে অপশান রয়েছে ওয়াজ, আর ওয়াজ, ইজ, আর নান। তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে কোনো দেশের জাতীয়তাকে বোঝালে নিয়মটি থাকে দ্য প্লাস অ্যাডজেক্টিভ। ওকে, আমি রিপিট করছি, কোনো দেশের জাতীয়তাকে বোঝালে নিয়মটি থাকে দ্য প্লাস অ্যাডজেক্টিভ। এই রূপে সেন্টেন্সে সাবজেক্ট প্লাস প্লুরাল, তাই ভার্বটাও কিন্তু প্লুরাল ভার্ব হবে। তো এখানে কারণ হচ্ছে দেখো ইংলিশ, এখানে আমরা ইংলিশ কিন্তু ইংরেজি বিষয়কে বোঝাচ্ছে না, কারণ দেখো ইংরেজি বিষয়টির সঙ্গে ব্রেভ এটা সম্পর্ক কখনো অ্যাডজেক্টিভ এটা যাবে না। তো ইংলিশ এখানে ইংরেজ জাতিকে বোঝাচ্ছে, তো সেই জন্য এখানে ভার্ব হয়ে যাচ্ছে আর, কারণ ইংরেজ জাতি একটা বিশেষ সম্প্রদায়কে বোঝানো হচ্ছে, সেই জন্য অপশান হয়ে যাচ্ছে, অপশান অনুযায়ী এখানে অ্যান্সার হচ্ছে আর, এটা মনে রাখবে। তারপরে দেখো 7 নাম্বার, দ্য টিম ড্যাশ এক্সিলেন্ট, আর, ইজ, ওয়াজ, ওয়্যার, এগুলো রয়েছে অপশান। তো এক্ষেত্রে দেখো যে টিমটা একটা কী বলো তো, এটা একটি নাউন, এটা কোন নাউন, এটা একটা কালেকটিভ নাউন। তো এখানে সাবজেক্টটা কি, দেখো সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, তো যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তাহলে ভার্বটাও হবে কি সিঙ্গুলার অবশ্যই, তাহলে এখানে অপশান অনুযায়ী এখানে হয়ে যাচ্ছে ইজটা কারেক্ট অ্যান্সার। তো এখানে আমরা সঠিক উত্তর নিয়ে নিচ্ছি ইজ, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট, 2/3 অফ দ্য বুক ড্যাশ বিন রিড, এখানে অপশান রয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড আর নান। তো এখানে দেখো 2/3, ওকে, তো বইয়ের 2/3, তো বইটা কিন্তু সম্পূর্ণ নয়, এখানে দেখো 3 ভাগের 2 ভাগকে বোঝানো হচ্ছে। তো এখানে কিছু কথা বলে রাখছি, মনে রাখবে, 2/3, তারপরে 3/4, ওকে, তারপরে 4/5 এগুলো যদি থাকে তাহলে সাবজেক্ট অনুযায়ী ভার্বটি সিঙ্গুলার অথবা প্লুরাল হবে। এখানে একটি বই, তাই অ্যান্সারটা হয়ে যাচ্ছে হ্যাজ। ওকে, তো এখানে লক্ষ্য করো যে এখানে বইটা কটা, এখানে বই হচ্ছে একটি, সেই জন্য কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে হ্যাজ। তো এখানে যদি বুকস থাকতো তাহলে কিন্তু হ্যাভ হতো। ওকে, নেক্সট দেখো, ইদার হি অর শি ড্যাশ গিলটি, তো এখানে দেখো অপশান রয়েছে ইজ, আর, ওয়্যার, নান। তো এই হচ্ছে অপশান। তো এখানে মনে রাখবে ইদার অর, নিদার নর দ্বারা বাক্য যুক্ত হয়, তাহলে ভার্বটি তার কাছের যে সাবজেক্ট সেটাকে অনুযায়ী ফলো করবে। যেমন এখানে রয়েছে দেখো হি অর শি, তো এখানে লাস্টে যেটা রয়েছে কি শি, তো এখানে তাহলে শি অনুযায়ী এখানে উত্তরটা হবে কোনটা হবে ইজ, কারণ শি এর পরে আর বা ওয়্যার কোনোটাই হয় না, তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ইজ। নেক্সট দেখো নাম্বার 10, নিদার অফ দ্য টু ড্যাশ গুড, তো এখানে দেখো সাবজেক্ট কি নিদার অফ দ্য টু, এখানে দেখো টু রয়েছে, তো টুটা কি সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই প্লুরাল, তাহলে যেহেতু টুটা প্লুরাল সাবজেক্ট তাই এখানে ভার্বটা হয়ে যাবে কিন্তু প্লুরাল। তাহলে এখানে দেখো অপশান ইজ, আর, ওয়াজ, নান রয়েছে, তাহলে আমি একটু আগে বললাম যদি ইদার অফ, নিদার অফ এগুলো থাকে তাহলে তার কাছাকাছি যে সাবজেক্টটি থাকবে সে অনুযায়ী ভার্বটি চেঞ্জ হবে। তো আগে যেহেতু শি ছিল সেখানে হয়েছিল ইজ, কিন্তু এখানে লক্ষ্য করো টু রয়েছে, তো টুটা যেহেতু সিঙ্গুলার নয়, টু হচ্ছে প্লুরাল, তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে আর। ওকে, নেক্সট দেখো 11, দ্য সেক্রেটারি অ্যান্ড অ্যাকাউন্ট্যান্টস ড্যাশ কাম, অপশান রয়েছে হ্যাজ, হ্যাভ, আর, নান। তো এখানে লক্ষ্য করো আমি একটু আগেও একটা এক্সাম্পলে বলেছিলাম, এখানে দেখো দ্য সেক্রেটারি অ্যান্ড অ্যাকাউন্ট্যান্টস, এখানে কিন্তু সেক্রেটারি এবং অ্যাকাউন্ট্যান্ট এই দুটো বিভাগ একই ব্যক্তি কিন্তু সামলাচ্ছেন। তো সেক্ষেত্রে দেখো একই ব্যক্তি যেহেতু তাই সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার বোঝায় সেক্ষেত্রে ভার্বটাও কিন্তু হয়ে যাবে সিঙ্গুলার। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে হ্যাজ। তারপর দেখো 12,
হি অ্যাজ ওয়েল হিজ ফ্রেন্ডস ড্যাশ অ্যাবসেন্ট। তো এখানে দেখো ইজ, আর, ওয়্যার আর নান এই অপশানগুলো রয়েছে। তো এখানে দেখো অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ বা টুগেদার এগুলো যদি থাকে যে সমস্ত বাক্যে, তার সাবজেক্ট অনুযায়ী ভার্ব চেঞ্জ হয়। ওকে, তো এখানে যেহেতু সাবজেক্ট রয়েছে কি হি, প্রথমে রয়েছে হি সাবজেক্ট, তারপরে রয়েছে দেখো হিজ ফ্রেন্ডস এইগুলো। তো ফার্স্টে যেহেতু হি রয়েছে, যেহেতু এটা তাহলে কি হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল সিঙ্গুলার, তাই এখানে ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। তাহলে সঠিক উত্তর হচ্ছে ইজ। ওকে, তারপরে দেখো নেক্সট, দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ আ গ্রেট বুক। তো এখানে আমরা প্রশ্নটা যদি ভালো করে পড়ি তাহলে কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি। দেখো, তো আমরা যেহেতু দেখছি দ্য অ্যারাবিয়ান নাইটস, এখানে আমাদের মনে হবে যে অ্যারাবিয়ান নাইটস এখানে এস রয়েছে, তাহলে এটা নিশ্চয়ই প্লুরাল। কিন্তু ভালো করে কোয়েশ্চেনটা যদি পড়া যায়, দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ আ গ্রেট বুক, এখানে একটি বিশেষ বইয়ের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে একটি বই যেহেতু, তাহলে এটা কি সিঙ্গুলার, তাহলে এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ইজ, কারণ দ্য অ্যারাবিয়ান নাইটস একটি বইয়ের নাম। তো সেই জন্য এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ইজ। তারপর দেখো নেক্সট, দেখো এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, টাইম অ্যান্ড টাইড ড্যাশ ফর নান। এখানে অপশন রয়েছে ওয়েট, ওয়েটস, ওয়েটেড আর নান। তো যেহেতু অপশন অনুযায়ী দেখলে, তো এবার দেখো যদি মনে রাখবে এটা, যে যদি দুটি সাবজেক্টকে সেপারেট করা যায় তাহলে প্লুরাল ভার্ব হয়, আর যদি ইনসেপারেট হয়, ইনসেপারেবল হয়, সেক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে। তো এখানে দেখো টাইম আর টাইড এ দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস। জোয়ার ভাটা, এখানে দেখো সময় এবং জোয়ার ভাটা, তো সময় এবং জোয়ার ভাটা দুটো কিন্তু আলাদা করা যাচ্ছে, তাহলে এটা কি সেপারেট করা যাচ্ছে, তাই এখানে প্লুরাল ভার্ব, তাহলে এখানে ওয়েটটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো 15 নাম্বার, শি উইথ হার সন্স ড্যাশ স্লিপিং দেয়ার। এখানে অপশান রয়েছে ওয়্যার, ওয়াজ আর নান। তো এইগুলো হচ্ছে অপশান। তো এখানে বিশেষভাবে মনে রাখবে যে প্রথমে যে সাবজেক্টে থাকবে, এখানে দেখো সাবজেক্ট প্রথমে কি রয়েছে শি, তারপরে কিন্তু হার সন্স এইগুলো রয়েছে। তো এখানে মনে রাখবে যে ফার্স্টে যে সাবজেক্টটি থাকবে সেটাকেই কিন্তু ভার্ব কিন্তু সাবজেক্ট অনুযায়ী হবে। তো এখানে যেহেতু শি রয়েছে সাবজেক্ট, তাহলে অপশান লক্ষ্য করো ওয়্যার, ওয়াজ, আর নান রয়েছে। তো এখানে কিন্তু সাবজেক্ট অনুযায়ী ওয়াজটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো 15 নম্বর যে কোয়েশ্চেনটা ছিল সেখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে ওয়াজ। তো এই বিষয়গুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, যে আমি ফর্মুলাগুলো বলে দিলাম এগুলো তোমরা খাতায় নোট করে নেবে এবং তোমাদের নিজেদের মতন এগুলো প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু দেখবে বিষয়টি অনেকটাই সহজ হয়ে যাবে পরীক্ষার সময়। তো এই হচ্ছে আজকের যে টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে একটি আলোচনা। পরবর্তীতে আরও গ্রামাটিক্যাল বিভিন্ন বিষয় এবং প্র্যাকটিস সেট সম্পর্কে অনেক ভিডিও নিয়ে আসছি। তার জন্য কিন্তু তোমাদের একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ইংলিশ টেক্সটবুক চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তী আপডেটগুলো খুব শীঘ্রই পাওয়ার জন্য। সো ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল English Textbook for more videos. We will meet in our next video. Thanks for watching.